আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আমার ভিডিও টপিক বা টিউটোরিয়ালটা শেয়ার করব। আজকে আমার টপিক হচ্ছে, আপনারা জানেন যে প্রমোশনের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলো এখন রিটেন তাকে ফলো করে। সো রিটেনের ক্ষেত্রে হচ্ছে জেনারেল ব্যাংকিং একটা কম্পালসারি বা ম্যান্ডেটরি ইস্যু। সো আজকে আমি আপনাদের জেনারেল ব্যাংকিংয়ের পার্ট 1টা শুরু করব। অবশ্যই ডেসক্রিপটিভ কোশ্চেন বা রিটেন এক্সামের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেইগুলোই হচ্ছে বেসিক্যালি মানে ইম্পর্টেন্স দিয়ে আমি অ্যারেঞ্জ করেছি বা সাজিয়েছি আপনাদের জন্য। সো হোপফুলি ভিডিওটা অবশ্যই আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা প্রমোশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা জেনারেল ব্যাংকিংয়ের পার্টটা আমার মানে কিছু মানে পর্ব থাকবে এখানে, 5টা বা 6টা পর্বতে কাভার করব, বিকজ এটা একটা ভাস্ট ইস্যু। আর যারা আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ডেস্কে থাকি না কেন, প্রমোশনের ক্ষেত্রে জেনারেল ব্যাংকিং বা জিবি এই পার্টটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়, বিকজ সবাইকে জেনারেল ব্যাংকিং জানতেই হবে অ্যাজ এ ব্যাংকার হিসেবে। সো এটা আসলে খুবই গুরুত্ব বহন করবে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে। সো আর দেরি না করে তবে চলুন শুরু করি। আমি শুরু করছি। সো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ এ ব্যাংক? রেকর্ড এ পোর্শন অফ দ্য ভাইটাল এলিমেন্টস অফ এ কমার্শিয়াল ব্যাংক ইন এ ওয়ার্ড। সো আমরা জানি যে ব্যাংক হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। সো এইখানে আমরা সুন্দরভাবে দেখেন ডিফাইন করা আছে। আমি সোর্সও বলে দিয়েছি কোথা থেকে অ্যাকচুয়ালি এগুলো কালেক্ট করা। সো আমি জাস্ট একটু ওভারভিউ দিই। সো আমরা জানি যে ব্যাংকটা কি। ব্যাংক হচ্ছে আপনার একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এটা আপনার হচ্ছে সারপ্লাস ইউনিট থেকে ডিপোজিট কালেক্ট করবে এবং ডেফিসিট ইউনিটে ফাইন্যান্স করবে। এটা কিন্তু হচ্ছে ব্যাংক। আর ব্যাংকের কিছু ফাংশন আছে আপনারা জানেন। সেফর এখানে বুলেট আকারে আমি বলেছি, দেখেন, অ্যাকসেপ্টিং ডিপোজিটস ফ্রম দ্য পাবলিক, লেন্ডিং মানি টু দ্য পিপল, collection, clearing and payment of checks, issuing payment order, demand draft, issuing bank guarantee, providing remittance services, making investment, foreign trade related activities like opening letter of credit, bill purchase discount, bill collection, dealing in foreign exchange, etc. So এটা হচ্ছে ব্যাংক। ব্যাংকের হচ্ছে বেসিক্যালি এইগুলা, আদার্স হচ্ছে অনেকগুলো অ্যাডভাইজারি সার্ভিসেস আছে। সো এতটুকুই আমরা যদি হচ্ছে অ্যান্সার দিতে পারি, সো এনাফ। ওকে, সো আমি সেকেন্ড হচ্ছে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ ব্যাংক অ্যাকাউন্ট? নেম এ পোর্শন অফ দ্য সোর্স অফ এ ব্যাংক অ্যাকাউন্ট। সো ব্যাংক অ্যাকাউন্টটা কি? সো অ্যান্সার ইজ, অ্যাকর্ডিং টু এ ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 3rd edition, bank account is an arrangement with a bank where the customer puts in and removes money and the bank keeps the record for it. Okay, সো যেখানে হচ্ছে কাস্টমার একটা এগ্রিমেন্ট, এটা হচ্ছে আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ল অফ কন্ট্রাক্টের আন্ডারে হয়, একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সো যেখানে হচ্ছে একটা অফার থাকবে ব্যাংকের তরফ থেকে, আর কাস্টমার সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেখানে হচ্ছে কাস্টমাররা তার হচ্ছে ভ্যালুয়েবল ক্যাশ, টাকাগুলা হচ্ছে সেখানে ডিপোজিট রাখবে এবং হচ্ছে ব্যাংক সেটা রেকর্ড রাখবে। ওকে, so second, by the way, bank account is an agreement between a bank and a client that permits the customer to benefit certain financial offices like keeping cash in bank's vault, pull out reserves when required, acquire avenue against store specially cases and so on. So savings account, current account, special notice deposit account, fixed deposit account, special purpose deposit scheme account, loan account. So এখানে হচ্ছে যখন সেকেন্ড পোর্শনে বললো নেম এ পোর্শন অফ দ্য সোর্স অফ এ ব্যাংক অ্যাকাউন্ট, আই মিন বিভিন্ন টাইপের ব্যাংক অ্যাকাউন্ট নামটা হচ্ছে বলার জন্য। সো এখানে হচ্ছে এখানে ডেসক্রাইব করা হলো। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3, হু কান্ট ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, টক অ্যাবাউট ইন শর্ট। সো কারা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না? সো আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কারা হচ্ছে, যারা হচ্ছে মাতাল, উন্মাদ, আই মিন হচ্ছে লুনাটিক, তারপরে হচ্ছে মাইনর। সো এই ধরনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে আইনে বলা আছে, আপনার কন্ট্রাক্ট অ্যাক্টে বলা আছে 1872-তে। সো এই ধরনের কিছু মানে রুলস রেগুলেশন আছে, সেগুলো ফলো করেই আমাদেরকে ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্ট বিষয়টা হচ্ছে মেনটেন হয়, সেইটা এখানে বলা আছে। আপনারা জাস্ট একটু স্টাডি করলেই কিন্তু এখানে পাবেন। সো এখানে হচ্ছে বলা আছে যে ইউজুয়ালি আনসাউন্ড মাইন্ড,
আনসাউন্ড মাইন্ড আছে, তারপরে হচ্ছে আপনার মাইনর আছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো হচ্ছে লুনাটিক আছে, হ্যাঁ। সো এখানে মানে মাইনর, ইডিওট, ড্রাঙ্কেন্ড, লুনাটিক, সেনেইল পারসন, ইনসলভেন্ট, হ্যাঁ, ডেলিরিয়াস পারসন, এনারাই কিন্তু হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে না। বাট মাইনরের ক্ষেত্রে আমরা জানি যে মাইনর যদি একজন মেজরকে নেয়, সো হচ্ছে একজন স্টুডেন্ট সে মাইনর, বাট তার হচ্ছে গার্ডিয়ান নিল, সো গার্ডিয়ান নিলে সে কিন্তু মাইনর অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। বাট এখানে হচ্ছে মেজরিটি অ্যাক্টে বলা আছে যখন কোনো মাইনর হচ্ছে গার্ডিয়ান নেবে তখন কিন্তু সে আপনার হচ্ছে মানে 23, আই মিন যদি সাবালক হয়, অ্যাডাল্ট হয় হচ্ছে আপনার 21 বছরে, সেটাকে আরও 2 বছর যোগ করে, এইভাবে হচ্ছে আপনার আইনে বলা আছে আর কি। সো এভাবে করে কিন্তু করা যাবে, হ্যাঁ। এবং এন্টি মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিংয়ের অ্যাক্টিভিটি সেখানে কিন্তু বলা আছে, ওকে। সো এই হচ্ছে আপনার এখানে, হ্যাঁ, মানে ইন ডিটেলস লাইন বাই লাইন পড়ার কিছু নাই, জাস্ট জিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলে তখন আপনারা একটু স্টাডি করলেই কিন্তু এখানে আপনারা পাবেন, ওকে। সো কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য রিপোর্টস দ্যাট এ ব্যাংকার শুড গ্যাদার at the hour of opening a personal savings account, current account, fixed deposit account, SND account, a special purpose deposit account and so on. So আমরা হচ্ছে জানি যে হ্যাঁ কিছু নর্মাল ডকুমেন্ট আছে যে অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় হচ্ছে লাগবে। এরপরে হচ্ছে আমরা কিছু স্পেশাল যখন এগুলো আসবে মানে টাইপ অফ ডিপোজিট, তখন কিছু স্পেশাল বা আলাদা কিছু পেপারস বাই। তো সেখানে হচ্ছে দেখেন এখানে যে কী কী ডকুমেন্ট অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্ট খুলতে লাগে এই ধরনের, যেমন পার্সোনাল কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস, ফিক্সড ডিপোজিট, এসএনডি, আই মিন স্পেশাল নোটিস ডিপোজিট, স্পেশাল পারপাস ডিপোজিট অ্যাকাউন্ট, আই মিন এইগুলো হচ্ছে আপনার ডিপিএস বলে যেগুলা, হ্যাঁ, এই সেই বিষয়গুলো হচ্ছে স্পেশাল পারপাস। সো এখানে আমরা জানি যে প্রথম হচ্ছে মানে ভ্যালিড এনআইডি, এনআইডি কার্ড, দেন হচ্ছে ভ্যালিড পাসপোর্টে করা যাবে, বার্থ সার্টিফিকেট উইথ ফটো আইডি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটেস্টেশন লেটার অফ এ রেসপন্সিবল পার্সন অফ দ্য সোসাইটি অ্যালং উইথ ফটোগ্রাফ যদি বার্থ সার্টিফিকেট হয়। দেন হচ্ছে আপনার ন্যাচারাল পার্সন ইনক্লুডস দ্য অ্যাপ্লিকেন্ট, ডিরেক্টর, পার্টনার, প্রোপাইটার, মাইনর, অ্যাকাউন্ট হোল্ডার, গার্ডিয়ান, অ্যাটর্নি হোল্ডার, ম্যান্ডেট হোল্ডার, সিগনেটরি, বেনিফিশিয়াল ওনার, নমিনি, ইটিসি এগুলো বলা হয়। মানে ন্যাচারাল পার্সনকে এইভাবে করে ডিফাইন করা হয়েছে। সো এগুলো হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল কমন ডকুমেন্টস, এগুলো হচ্ছে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে লাগে। আর হচ্ছে লিস্ট অফ কমন ডকুমেন্ট দেখেন, কমপ্লিটেড অ্যান্ড ডিউলি সাইন্ড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। সো ব্যাংকের যে প্রেসক্রাইব ফর্ম আছে সেটা তো অবশ্যই ফিল আপ করতে হবে। দেন সেখানে একটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউসার একটা অপশন আছে, মানে তাকে মানে আমাদের ব্যাংক যে ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট উনি ওপেন করবে সে ব্যাংকের কোনো ভ্যালুড ক্লায়েন্ট চেনে কিনা, দেন হচ্ছে ডিউলি প্রিপেয়ার্ড নমিনেশন ফর্ম অ্যালং উইথ দ্য ম্যান্ডেটরি আইডেন্টি ডকুমেন্ট, এনআইডি অর ভ্যালিড পাসপোর্ট আর বার্থ সার্টিফিকেট, দেন অনেক সময় হচ্ছে 2 কপি, নর্মালি হচ্ছে 2 কপি, অনেক ক্ষেত্রে 3 কপিও লাগতে পারে, বাট 2 copies অফ ফটোগ্রাফস, সিগনেটরি ডিউলি অথেন্টিকেটেড বাই দ্য ইন্ট্রোডিউসার। সো ইন্ট্রোডিউসার ইন্ট্রোডিউস করে দেবে ছবির পিছনে। দেন কেওয়াইসি অ্যান্ড ট্রানজ্যাকশন প্রোফাইল, ম্যান্ডেট অর অথরিটি ফ্রম if the account holder wants to authorize another person to operate an account his or her behalf. So কেউ যদি তার পক্ষ থেকে কাউকে পরিচালনা করার সুযোগ দেয় বা দিতে চায় সেক্ষেত্রে ম্যান্ডেটটা তাকে দিতে হবে সাইন করে। Beside the above, some other documents may be obtained for exercising customer due diligence. আমরা জানি যে মানি লন্ডারিং বা BA5 যে লাস্ট হচ্ছে 26 সার্কুলার আছে বা আগে 19 ছিল, সবখানে হচ্ছে সিডিডি এবং ইডিডি এনহ্যান্স ডিউ ডিলিজেন্সের কথা বলা আছে। সো এটা হচ্ছে এক্সট্রা, সেখানে হচ্ছে তার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমরা ইউটিলিটি বিল, দেন হচ্ছে ইটিন, দেন ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু আমরা এক্সট্রা হিসেবে। এছাড়া কেউ যদি চাকরিজীবী হয় তার হচ্ছে অফিস আইডি বা তার ভিজিটিং কার্ড, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ব্যাংক থেকে ডিমান্ড করা হয়। Question number 5, what are the records that a banker should gather at the hour of opening for a proprietorship concern? So proprietorship concern এর ক্ষেত্রে আমরা জানি অ্যাজ ইউজুয়াল কমন ডকুমেন্টসগুলো তো আছেই, এর পাশাপাশি হচ্ছে আমরা জানি যে এটা ভ্যালিড ট্রেড লাইসেন্স, এটাই হচ্ছে আর আদার সোর্স অফ ফান্ড রিলেটেড এভিডেন্সেস। মানে আমরা জানি যে এনআইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড, ছবি, নমিনির ছবি, তারপরে হচ্ছে তার মানে হ্যাঁ মানে কমন ডকুমেন্ট যেগুলো আছে আর বাকি
যেগুলো মানে প্রিভিয়াস কোশ্চেনে আমি অ্যান্সারে বললাম সেটা বাকি, বাদে কিন্তু আমরা জাস্ট এখানে ট্রেড লাইসেন্সটাই হচ্ছে এক্সট্রা, আর আদার হচ্ছে সোর্স ভেরিফিকেশনের জন্য আমরা তার কাছ থেকে চাইতেই পারি, ঠিক আছে, ব্যাংক যেটা ভ্যালিড মনে করে। সো এখানে আপনার হচ্ছে ভিএফআইয়ের মাস্টার সার্কুলারে বলা আছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় কিন্তু অবশ্যই তার সোর্স অফ ফান্ডটাকে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। সো ওইটার জন্য যেই ডকুমেন্ট ব্যাংক থেকে আসলে রিকোয়েস্ট করা হবে ক্লায়েন্টকে কিন্তু সেটা দিতে হবে, ঠিক আছে। সোর্স অফ ফান্ড ভেরিফাই না করে কোনোভাবেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, ওকে। দেন হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 6-এ আসি। হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট এ ব্যাংকার শুড কালেক্ট অ্যাট দ্য টাইম অফ ওপেনিং অ্যান অ্যাকাউন্ট অফ এ পার্টনারশিপ ফার্ম। সো পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে আমরা জানি যে যে বিষয়গুলো আছে মানে কমন ডকুমেন্ট আমরা জানি, দেখেন যে আপনার হচ্ছে এনআইডি বা ভ্যালিড পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট উইথ ফটো, এই অ্যাটেস্টেশন, হ্যাঁ, মানে রেসপেক্টেড পারসন, এইগুলো তো আছেই। এটার পাশাপাশি কিন্তু হচ্ছে আমরা মানে ট্রেড লাইসেন্স তো একটা নিতে হবে, পার্টনারশিপ ফার্মের যে পার্টনারশিপ আকারের ট্রেড লাইসেন্স, এটার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্টনারশিপ ডিডটা নিতে হবে, ঠিক আছে। পার্টনারশিপ ডিড এক্সিকিউটেড ইন দ্য রিকোয়ার্ড স্ট্যাম্প, এই যে এখানেই আমরা বলা আছে রিকোয়ার্ড স্ট্যাম্প অ্যাজ পার স্ট্যাম্প অ্যাক্ট, আদার সোর্সেস অফ ফান্ড রিলেটেড এভিডেন্সেস, এটা তো মানে ম্যান্ডেটরি ইস্যু যে ফান্ডটা আমাদের সোর্স অফ ফান্ডটা আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। দেন হচ্ছে কপি অফ ইটিন সার্টিফিকেট অফ দ্য ফার্ম, আর যদি হচ্ছে প্রতিষ্ঠানের নামে যদি ইটিনটা না থাকে দেন পার্সোনাল ইটিনটা নিতে হবে পার্টনারদের, হ্যাঁ, এডিশনালি বি অবটেন্ড, এটা এডিশনালি এটা নেওয়া যাবে, ওকে। দেন হচ্ছে নেক্সট কোশ্চেন 7, হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট এ ব্যাংকার শুড কালেক্ট পিরিয়ড টু ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ফর এ পাবলিক লিমিটেড কোম্পানি। সো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি কি হচ্ছে মানে ব্যাংক থেকে নিতে হবে, এই একটা ইস্যু এখানে আছে। সো এখানে দেখেন আমরা কমন ডকুমেন্ট কিন্তু আমাদেরকে নিতেই হবে, মানে যারা হচ্ছে সিগনেটরি থাকবেন এখানে পাবলিক লিমিটেডের ফেভারে, ধরেন যে সিগনেটরি যারা থাকবে বা ডিরেক্টর যারা থাকবেন, হ্যাঁ, বেনিফিশিয়াল ওনার বলি আমরা, সেই ক্ষেত্রে তাদের কিন্তু হচ্ছে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট সে ফর এনআইডি, ভ্যালিড পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এগুলো কমন। দেন তার পাশাপাশি হচ্ছে আপনার কমন ডকুমেন্টস এক্সেপ্ট নমিনেশন ফর্ম অ্যাজ লিস্টেড আর্লিয়ার। সো লাগবে হচ্ছে ভ্যালিড ট্রেড লাইসেন্স, আপনার পাবলিক লিমিটেড কোম্পানির ভ্যালিড ট্রেড লাইসেন্স লাগবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অ্যান্ড সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, দেন ডিক্লারেশন রিগার্ডিং ডিরেক্টরশিপ ফর্ম 12 লাগবে, আদার সোর্স অফ ফান্ড রিলেটেড এভিডেন্সেস। সো অন্য অন্য সোর্স যদি থাকে সেটার আর কপি অফ ইটিন, ঠিক আছে, কনসার্ন অফ দ্য কনসার্ন ইউটিলিটি বিল, এইগুলো হচ্ছে আমরা এডিশনালি নিব আমরা। সো এই হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা তিনটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, কমেন্সমেন্ট, আর মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর এখানে ডিরেক্টর যদি আমরা জানি যে ফর্ম 12-এ ডিরেক্টরদের লিস্টটা থাকে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনারা জাস্ট জিসটা যদি মনে রাখেন তখন পরীক্ষাতে কিন্তু আপনার রিটেন এক্সামে এইটা আপনাদের হচ্ছে খুবই হেল্প হবে। জাস্ট মনে রাখবেন যে কমন ডকুমেন্টগুলো কী লাগে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে, এরপরে হচ্ছে আপনার একটা প্রোপ্রাইটারশিপের কী লাগে, এটা একটা ট্রেড লাইসেন্স হচ্ছে এক্সট্রা। দেন হচ্ছে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে কী লাগে, একটা পার্টনারশিপ ডিড লাগে, এটা কিন্তু এক্সট্রা। আর হচ্ছে আপনার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার তিনটা জিনিস ভাইটাল ফ্যাক্টর, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আর হচ্ছে কমেন্সমেন্ট এবং হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আর ডিরেক্টরশিপের যে ফর্মটা ফর্ম 12, ওকে। সো এটা কিন্তু মানে ইজি, মানে এইভাবে করেই আপনারা যদি এই করে নেন, মানে এক্সারসাইজ করেন বা পড়াশোনা করেন, খুব হেল্প হবে কিন্তু এটা আপনাদের লিখতে। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট এ ব্যাংকার শুড কালেক্ট পিরিয়ড টু ওপেনিং অ্যান্ড প্রাইভেট ফর এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কী কী লাগবে, সো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে তো ফর্মাল বোর্ড রেজুলেশনটা হচ্ছে মাস্ট, মানে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেখানে আপনি নিলেন। এরপরে ডিরেক্টর যারা থাকবেন বা সিগনেটরি ওনাদের রেজুলেশনে যাদেরকে অথরাইজড করা হবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্যে, তাদের হচ্ছে ওনারা এনআইডি, ভ্যালিড পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট উইথ ফটো, এইগুলা তো ওনারা দিবেনই, এটা ব্যাংক অবশ্যই নেবে। এর পাশাপাশি হচ্ছে ট্রেড লাইসেন্সটা কিন্তু মাস্ট, মানে প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানির যেটাই হোক তাদের একটা ট্রেড লাইসেন্স থাকবে। দেন এইখানেও কিন্তু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এইখানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ডিরেক্টরশিপ, এগুলো লাগবে। দেখেন প্রাইভেট আর পাবলিকের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে একটা বিষয়ে, সেখানে হচ্ছে আপনার পাবলিকের ক্ষেত্রে
কিন্তু সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা লাগে, বাট প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা নাই, এখানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা আছে, ঠিক আছে। আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তো আছে, ডিরেক্টরশিপ। সো আপনারা জাস্ট এতটুকু জাস্ট একটু ডিফারেন্সটা মনে রাখবেন প্রাইভেট আর পাবলিকের ভিতরে। একটা হচ্ছে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগবে, একটার ক্ষেত্রে লাগবে না, আর বাকিগুলো কিন্তু সেম। তাহলে কিন্তু আপনাদের কোনো মুখস্থ করে মানে এটা পড়া লাগবে না, ওকে। দেন হচ্ছে হোয়াট রিপোর্টস এ ব্যাংকার শুড গ্যাদার ফর ওপেনিং এ ট্রাস্টি অ্যাকাউন্ট। দেখেন ট্রাস্টির ক্ষেত্রে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে রেজুলেশনটা ট্রাস্টির, সেই রেজুলেশনটা আমাদের লাগবে। দেন হচ্ছে এটা ট্রাস্টি ডিড হবে এখানে, ঠিক আছে। ওপেনিং এর অপারেশন অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে সেখানে ট্রাস্টি ডিডে বলা থাকবে যে কারা মানে হচ্ছে সিগনেটরি বা কারা অপারেট করবে অ্যাকাউন্ট। এবং সেখানে আমরা কি দিব, সার্টিফাইড কপি অফ ডিড অফ ট্রাস্ট, এটা হচ্ছে ফার্স্ট মানে প্রাইম হচ্ছে আপনার ডকুমেন্ট। দেন আপ টু ডেট লিস্ট উইথ ফুল ডিটেলস অফ দ্য মেম্বার অফ ট্রাস্টি বোর্ডে যারা থাকবে তাদের ডিটেল লিস্টটা নিতে হবে। আর আদার সোর্স অফ ফান্ড আমরা তো জানি এটা কমন সবার ক্ষেত্রে, সব ধরনের টাইপের অ্যাকাউন্টের ক্ষেত্রে। দেন এডিশনাল ডকুমেন্ট আমরা যে গ্যাস, ইলেকট্রিসিটি বিল, এই যে বিষয়গুলো বলবেন এডিশনালি, সেগুলো আমরা নিতে পারি, ওকে। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডকুমেন্টস এ ব্যাংকার শুড কালেক্ট ফর ওপেনিং এ ক্লাব, সোসাইটি, হাউজিং সোসাইটি অ্যাকাউন্ট। সো হাউজিং সোসাইটির ক্ষেত্রে দেখেন এগুলো তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই বলি যে রেজুলেশন এই টাইপের, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, হ্যাঁ মানে ধরনের হলে হচ্ছে আমাদের কিন্তু মানে একটা প্রথমেই হচ্ছে ফর্মাল রেজুলেশন লাগবে ক্লাব, সোসাইটি, হাউজিংয়ের। দেন হচ্ছে দেখেন আমাদের ফাইনাল আর কমন ডকুমেন্টসগুলো তো আছে, যারা সিগনেটরি তাদের হচ্ছে আমাদের এই এনআইডি, ভ্যালিড পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এগুলো তো আছেই। দেন হচ্ছে আমাদের আপ টু ডেট লিস্ট অফ এক্সিকিউটিভ কমিটি, গভর্নিং বডি। সো গভর্নিং বডিতে বা আপ টু ডেট মানে লিস্ট এক্সিকিউটিভ কমিটিটা নিতে হবে। সার্টিফাইড কপি অফ বাইলস, এখানে দেখেন ক্লাব, সোসাইটি, হাউজিং সোসাইটি এদের ক্ষেত্রে বাইলস এটাই হচ্ছে কিন্তু ভাইটাল ডকুমেন্ট বা কনস্টিটিউশন, ওকে। দেন হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাপ্রুভাল ফ্রম দ্য গভর্নমেন্ট অথরিটি যদি রেজিস্টার যদি হয়। দেন আদার সোর্স অফ ফান্ড, এটা কমন। দেন এডিশনাল গ্যাস, ইলেকট্রিসিটি বিল, এইগুলো হচ্ছে। তো সেইখানে হচ্ছে ভাইটাল ডকুমেন্ট হচ্ছে বাইলস, তাই না। আর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দলিল। দেন হচ্ছে হোয়াট আর দ্য কোশ্চেন নাম্বার 11, হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট এ ব্যাংকার শুড কালেক্ট পিরিয়ড টু ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ এ কোঅপারেটিভ লিমিটেড সোসাইটি। সো দেখেন কোঅপারেটিভের ক্ষেত্রে এখানেও আছে ফর্মাল রেজুলেশন, এটা হচ্ছে কমন। ফর্মাল রেজুলেশন হচ্ছে সবখানেই হচ্ছে কমন, ওকে। দেন হচ্ছে আপনার এখানে যেটা হচ্ছে এক্সট্রা আমাদেরকে নিতে হবে আপ টু ডেট লিস্ট, স্টেটমেন্ট অফ দ্য অফিস বিআরআর, মানে কোঅপারেটিভ অবলিক লিমিটেড সোসাইটির ক্ষেত্রে আপনাদের অফিস বিআরআরদের হচ্ছে আপ টু ডেট লিস্ট অবলিক স্টেটমেন্ট নিতে হবে। সার্টিফাইড কপি বাই কোঅপারেটিভ অফিসার, কপি অফ বাইলস, কনস্টিটিউশন, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনটা নিতে হবে। আদার সোর্স অফ ফান্ড রিলেটেড এভিডেন্সেস অ্যান্ড যদি রিকোয়ার্ড হয় দেন এডিশনাল ডকুমেন্ট মে বি অবটেন, তাই না। So question number 12, what are the documents that a banker should collect prior to opening a government account, different ministry, department, government owned entity, semi-government autonomous body, project account under different ministry. So আমরা জানি যে এখানে আমাদের কি করতে হবে, দেখেন document that a banker should collect. So this type of account আমাদের প্রথমে হচ্ছে নিতে হবে যে অ্যাপ্রুভাল ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ফর ওপেনিং অ্যাকাউন্ট অ্যান্ড ইটস অপারেশন। সো এটা হচ্ছে অথরিটি থেকে তাদের অ্যাপ্রুভাল আছে কিনা সেই অ্যাপ্রুভাল লেটারটা আমাদের লাগবে। আর হচ্ছে আমাদের ব্যাংকের যে প্রেসক্রাইবড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সেটা তো ফিল আপ করবে তারা যারা সিগনেটরি হবে বা তাদের হচ্ছে ভ্যালিড ডকুমেন্ট, এনআইডি, পাসপোর্ট, এগুলো তো লাগবেই। আর মানে হচ্ছে কমন ডকুমেন্ট এক্সেপ্ট নমিনেশন ফর্ম অ্যান্ড ম্যান্ডেট অর অথরিটি ফর্ম অ্যাট লিস্টেড। সো এটার হ্যাঁ এই দেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13, হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট এ ব্যাংকার শুড কালেক্ট টু পিরিয়ড টু ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ নন গভর্নমেন্ট স্কুল, কলেজ, মাদ্রাসা। সো নন কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠান হইলে প্রথমে মাথায় নিতে হবে যে রেজুলেশনটা থাকতে হবে কমিটির বা গভর্নিং বডির অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের, এবং যারা হচ্ছে অথরাইজড হবেন তাদের মানে ভোটার আইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট। এটা এছাড়া আমাদের হচ্ছে কমন যে ডকুমেন্টগুলো আছে নমিনেশন ছাড়া আপ টু ডেট লিস্ট অফ ফুল ডিটেলস অফ দ্য মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, গভর্নিং বডি, দেন আদার সোর্স অফ ফান্ড রিলেটেড এভিডেন্সেস অ্যান্ড হচ্ছে এডিশনালি ডকুমেন্ট যদি আমরা নিই সেটা নিব আর কি। দেন কোশ্চেন নাম্বার 14, হোয়াট স্পেশাল প্রিকশন আর রিকোয়ার্ড টু বি টেকেন ফর ওপেনিং অ্যান্ড
অপারেশন অফ এ অ্যাকাউন্ট অফ ইলিটারেট পারসন। সো ইলিটারেট পারসনসের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিউ ডিলিজেন্স এবং কেওয়াইসিটা খুব গুরুত্বপূর্ণ। যারা ইলিটারেট পারসন, যারা সিগনেচার করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। সো এটা হচ্ছে যদি হচ্ছে ম্যান হয় দেন আমরা লেফট থাম্ব ইউজ হবে, দেন ফিমেল হলে রাইট হ্যান্ড, রাইট হচ্ছে মানে নিতে হবে আমাদের। ওকে, সো এখন হচ্ছে আমরা একটা বিষয় একটু মাথায় নিয়ে নিব, যারা থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করবেন, এটা কিন্তু একটা রেসপন্সিবল অফিসারের মাধ্যমে, সেটা ব্যাংকের মাধ্যমে ভেরিফাই করা নিতে হবে, এবং এটা কিন্তু কোনো রকমের বিআরআর চেকটা অ্যালাউ হবে না। বিআরআর চেক কোনোভাবেই অ্যাটেন্ড করা যাবে না এখানে। কিন্তু যারা থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবে অবশ্যই তাদেরকে ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে হবে। যখন তারা মানে চেক প্লেস করবে তাদেরকেই আসতে হবে, এবং তারা তাদের সাথে তাদের রিলেটিভ বা অন্য কাউকে নিয়ে আসতে পারে এক্সট্রা সিকিউরিটি হিসেবে। বাট এটা থাম্ব ইমপ্রেশনে কখনোই বিআরআর চেক হিসেবে কোনো চেক অনার হবে না। এটা কিন্তু আপনাদেরকে মানে মাথায় নিতে হবে। এইটা ছাড়া আর বাকি অ্যাজ ইউজুয়াল দেখবেন যে এখানে একটু স্টাডি করে খুব মানে সিম্পল ইজি। ওকে, then question number 15, why the introduction is essential for opening a bank account, who can introduce? সো এখন আমরা জানি যে নতুন যেই কেওয়াইসি আসছে, কেওয়াইসির মাধ্যমে তো আপনার এই থাম্বের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করা যায়। সেখানে ইন্ট্রোডিউসারটাকে কিন্তু রিল্যাক্সড করা হয়েছে। এখন এই যে আপনার এটার মাধ্যমে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে, থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। সেটাকেই মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে হচ্ছে। আর ইন্ট্রোডিউসারের ক্ষেত্রে ইন্ট্রোডিউসার হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তি, বা যে ব্যাংকে উনি অ্যাকাউন্ট খুলবে সেই ব্যাংকের কোনো ভ্যালুড ক্লায়েন্ট যদি তাকে চেনে। ইন্ট্রোডিউসারের ফাংশনটা হচ্ছে ইন্ট্রোডিউসার যিনি ইন্ট্রোডিউস করবে মানে ধরে নেওয়া হবে যে তিনি তার সম্পর্কে ডিটেলস জানেন, তার মানে হচ্ছে অ্যাড্রেসটা জানেন, তার বাড়িঘর চেনেন, হ্যাঁ, সে তাকে ব্যক্তিগতভাবে ভালোভাবে চেনেন। সো এই হচ্ছে বিষয় হচ্ছে ইন্ট্রোডিউসারের। সো এখানে দেখেন কিছু থিওরিটিক্যাল বিষয় আছে। ইন্ট্রোডিউকশন রিফার্স টু দ্য কনফার্মিং দ্য আইডেন্টিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড suitability of the prospective customer to open and maintain a bank account for a known source. Account opening stage is a vital part for establishing banking relationship with a customer and establishment of a customer's identity. At this stage in an obligation according to the MLPA 2012 and MLPA 2019. So এখানে হচ্ছে যে আইনটা বলা হচ্ছে সেই আইনের আন্ডারে কিন্তু মানে এখানেই বলা হচ্ছে যে আইডেন্টিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সুইটেবিলিটিটাকে প্রসপেক্টিভ কাস্টমার তো এখানে মানে হচ্ছে সে ট্রেস করবে আর কি, তাই না? সো এখানে হচ্ছে আপনার দেখেন, ইফ অ্যান অ্যাকাউন্ট ইজ ওপেন উইথ ডিফেক্টিভ টাইটেল অ্যান্ড ইনফরমেশন, অল সাবসিকুয়েন্ট cautionary measures will prove meaningless and the bank will be unable to secure its position in case of a fraudulent transaction done in the account. So আমরা মূলত হচ্ছে অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্যে ওই অ্যাকাউন্টে কোনো রকমের ফর্জারি, কোনো সাসপিসিয়াস ট্রানজ্যাকশন, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু যদি মানে না হয়, এবং হলে আমরা যেন সেই ব্যক্তিটাকে ট্রেস করতে পারে, তার বাড়িঘর। এই কারণে একটা ইন্ট্রোডিউসার ধরে নেওয়া হবে, সে তাকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চেনে যান। ওকে, তখন আমরা ইন্ট্রোডিউসারের কিন্তু হেল্প নিব আমরা, হ্যাঁ, হেল্প নিয়ে তাকে আমরা ট্রেস করব। ওকে, সো দেন হচ্ছে দেখেন এখানে আইনে আবার আপনার এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বলা আছে যে ইন্ট্রোডিউসারের হচ্ছে কতটুকু রেসপন্সিবিলিটিস আছে, সেটা এখানে বলা আছে। অ্যান ইন্ট্রোডিউসার শ্যাল হ্যাভ সাফিসিয়েন্ট গুড ক্রেডিট, average balance, restriction, transaction turnover record in his account. Introduction by members of staffs and other officers shall not be accepted. No arranged introduction shall be allowed. In other words, introduction of a new client by an existing account holder who is not at all known to the new client shall not be allowed. The introducer shall be well known to the bank official, and the authorized official verifying the introduction shall satisfy himself in this regard. সো আমরা যখন প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাকাউন্ট করি কোনো কোম্পানি অ্যাকাউন্ট, দেন কিন্তু আমরা কোম্পানি ভিজিট করে তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দেখে এসে স্যাটিসফাইড হয়ে তখন কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেন করব। সো এটা ভিজিট কিন্তু ম্যান্ডেটরি। ওকে, যে ব্রাঞ্চের যিনি ব্যামেলকো থাকবেন তিনি কিন্তু এগুলা হচ্ছে এক্সামিন করবেন। সো এই হচ্ছে আপনার রিটেনের আজকে আমি আপনার 15টা কোশ্চেন মানে কভার করলাম। এটা হচ্ছে আমার পার্ট 1টাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেন হচ্ছে
সিকুয়েন্সিয়ালি এখানে আরও কিছু মানে পার্ট আসবে। আমি মানে জেনারেল ব্যাংকিংটা হচ্ছে ফার্স্ট, এটা সবার জন্য ম্যান্ডেটরি। সো জেনারেল ব্যাংকিংটা কভার করে দেন ক্রেডিট সমস্ত ডিপার্টমেন্টে আমি কভার করব গ্র্যাজুয়ালি। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে যারা রিটেন মানে এক্সামে অ্যাটেন্ড করবেন প্রমোশনের জন্য। তাদের ক্ষেত্রে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। আর যদি মনে করেন যে আমার ভিডিওটা বা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা গো থ্রো করবেন, আমার রিকোয়েস্ট থাকবে যে হোপফুলি এখান থেকে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। এবং বিকজ আমি অ্যাজ এ পার্সোনালি মানে ব্যাংকার হিসেবে অ্যাজ এ এক্সপিরিয়েন্সড ব্যাংকার আমি সবসময় আমার এক্সপিরিয়েন্স লেভেল থেকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমার চ্যানেলে আমি শেয়ার করার চেষ্টা করি। সো অন্য অন্য ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন যে গতানুগতিক ধারায় মানে হচ্ছে ওইভাবে গতানুগতিক মানে ভিডিওগুলো আমার না, আমার ভিডিওগুলো হচ্ছে ভেরি মাচ মানে প্র্যাকটিক্যাল। ওকে, সো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। সো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, ভালো থাকবেন।